আজ এই বিশেষ ক্ষণে আমরা উপস্থিত হয়েছি আমাদের সবার প্রিয় এবং ছাত্রছাত্রীদের তো অবশ্যই ভীষণ প্রিয় আমাদের বিমল স্যার। আমি এই বিদ্যালয়ে আসার পূর্বেই উনি এখানে কর্মরত অবস্থায় ছিলেন। দীর্ঘ কর্মজীবনের পর গত 31শে জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। আমি যখনই কোনো ক্লাসে যেতাম পাশে আমাদের আমি বিমলদায় বলি বিমলদার ক্লাসের পাশ দিয়ে গেলেই বেশিরভাগ সময় দেখা যেত 5 বা 6, 7 এর বেশ কয়েকজন স্টুডেন্ট বিমলদাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। টেবিলের চারিপাশে তারা একত্রিত, মাথাগুলো সব টেবিলের উপর ঝুঁকে পড়েছে, স্যারকে দেখা যেত না এবং ছাত্রছাত্রীদের মধ্যে উনি থাকতে ভালোবাসতেন। এখনো বিভিন্ন অনুষ্ঠানে বা কোনো কাজে আমি বিমলদাকে স্কুলে আসলেই দেখতে পাই যে 6, 7, 8 যে কচি বাচ্চারা তারা কিন্তু ছুটে যায়। এইটা একটা বড় পাওনা। আমরা শিক্ষকতা করি, সারা জীবন ধরে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, শিক্ষাদান করছি, কিন্তু আমরা কি পেলাম সেটাও একটা বিষয়। ছেলে মেয়েরা এই যে সম্মান শিক্ষকদেরকে দেখা, ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে বাইরে বিভিন্ন কাজে প্রতিষ্ঠিত হন, এইগুলো আমাদের বড় প্রাপ্তি। আমি 2015 এখানে যখন জয়েন করলাম, জানুয়ারি মাস শুরু থেকে আমি কয়েকদিন পরে জানতে পারলাম উনি নিজে একজন ইঞ্জিনিয়ার এবং খুব সুন্দর বিভিন্ন প্ল্যান
সালে 2005 সালে 7ই নভেম্বর জয়েন করি প্রথম। তার আগে একটা করেছিলাম, পার্ট টাইমার হিসাবে ছিলাম। তারপর থেকে স্কুলে আছি দীর্ঘ সময়। আমি বিগত হেডমাস্টার মশাই স্বর্গীয় সমর সেনগুপ্তর আমলের থেকেই এই স্কুলে প্রথম জয়েন করি। জয়েন করার পর থেকে হেডমাস্টার মশাই দীর্ঘদিন ছিলেন। 11 সালে অর্থাৎ 2011 সালের 1 জুলাই তিনি দেহত্যাগ করেন। তারপরে মাঝে স্কুলে কোনো হেডমাস্টার মশাই ছিলেন না, যারা ছিলেন টিআইসি, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো ছিল। তারপরে 2015 সালের 15ই জানুয়ারি বর্তমান হেডমাস্টার মশাই জয়েন করলেন। এখানে একেবারে নতুন, ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। তারপরে আমার সম্বন্ধে কিছু বলছিলেন ভক্তকবি মুখার্জি, প্রাক্তন শিক্ষক, আমার সম্বন্ধে ওনাকে কিছু বলে গেছিলেন। তারপর থেকে এত কাছের হয়ে গেলেন আমরা সবাই। স্কুলটা স্কুল মনে হতো না, সত্যি কথা বলতে স্কুলটাকে স্কুল না, এখানে যেন আমরা রিফ্রেশ হতে যেতাম। আমাদের টিচার্সও মানে গম করতো, প্রত্যেকে নিজে কে কার বয়সের, কে কেমন ছোট বড় কিছু মানতাম না, নিজেরাই আলোচনা করতো। দিদি যখন ছিলেন তখন তো আরো ভালো লাগতো। তারপরে সুনীতি ছিলেন, তখনও ভালো লাগতো। আমার একটাই ভয় লাগতো, হেডমাস্টার থেকে কোনোদিন ভয় করতাম না। দুদিন যদি স্কুল ছুটি নিতাম কোনো পারিবারিক কাজে, তারপরে আমি যখন গাড়িটা নিয়ে আসতাম ফিরে চলে ছেলেদের একটাই আবদার, কেন স্যার দুদিন আসেননি? এই উত্তরটা আমি খুব সহজে কাটিয়ে যেতাম। কারণ হেডমাস্টার মশাইকে ভয় পেতাম না, পেতাম ওই খুদে ছাত্রছাত্রীদের কাছে। তাদের না দেখতে পেলে মন খারাপ করতো, বাড়িতেও ভালো লাগতো না। দীর্ঘ সময় আমি ছুটিতে থাকতে পারতাম না, কারণ আমার স্কুলটাই ছিল সত্যিকার রিফ্রেশ করার জায়গা। সেই জায়গা থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আমাকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু আমার মন প্রাণ সব পড়ে থাকবে স্কুলের কোনায় কোনায়, প্রতিটা শ্রেণীকক্ষে কোথায় কি আছে সব মনে থাকবে। কিন্তু শুধু সশরীরে আমি প্রত্যেকদিন যেমন আগে আসতাম সেভাবে আসা হবে না। নিয়মের বেড়া জলে আমি আজ থেকে স্কুলের প্রাক্তন, এই বলে আমি তারপরে বলি ছাত্রছাত্রী সম্বন্ধে দু একটা কথা বলা দরকার। শুধু যে পরীক্ষায় বেশি নম্বর পাবো বা পেতে হবে সেটা বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে আমি কেমন ভাবে মানুষ হলাম, এই বিদ্যালয় আমায় কিভাবে মানুষ তৈরি করলো, যেটা পরবর্তীকালে এখানে তুমি 12 পর্যন্ত থাকলে তারপরে তো চলে গেলে বিস্তৃত জগতে চলে গেলে, সেই জগতে কেমন ভাবে তুমি মানুষ হয়ে গেলে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যতটা চেষ্টা করেছে তার থেকে বেশি চেষ্টা করেছে তোমার বাবা মা। যদি জ্যান্ত দেবতা কেউ থেকে থাকে তাহলে কিন্তু বাড়িতে সেই বাবা মা, শিক্ষক তারপরে। মার কাছ থেকে আমার মাতৃভাষাটা শিখি, প্রথম মা বাবা ডাকটা মার কাছ থেকে শিখেছি। তবে তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অবশ্যই মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে। পড়াশোনা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে নাচ গান ইত্যাদি সবই থাকবে, কিন্তু প্রকৃত দেবতা অর্থাৎ মা বাবা এদের কিন্তু যতদিন পারবে শ্রদ্ধা করেই যাবে। এই বলে আমি আমার শেষ বক্তব্য বললাম। অর্থাৎ বিমলদা এবং বিমলদার পরিবারকে বিদ্যালয়ের তরফ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা অঞ্জনাদি, তাকে প্রণাম জানাই। সেই সঙ্গে সুনীতি দিয়ে এসেছেন এবং আমার প্রধান শিক্ষক উপস্থিত আছেন। সেই সঙ্গে আমার যত সহকর্মী আছেন সবাইকে আমার ভালোবাসা এবং স্নেহের ছাত্রছাত্রী। তোমরা সবাই বুঝতে পারছো আজকে বিদায় সভা। যাই হোক, যেহেতু খুবই গরম, বাইরে রোদ, তোমরা অতটা মনোযোগ অনুষ্ঠানে করতে পারছো না। একজন শিক্ষক স্কুল থেকে বিদায় নিচ্ছে, এইটা আমরা যখন
ছোট ছিলাম, ছাত্র ছিলাম, তখন দেখেছি, সেইভাবে হয়তো উপলব্ধি করিনি, কিন্তু এখন বুঝতে পারি যে একজন শিক্ষক বিদ্যালয় থেকে চলে যাচ্ছে মানে একটা অভিজ্ঞতা চলে যাচ্ছে। এটা জীবনের নিয়ম বললেন প্রধান শিক্ষক মহাশয় এবং সব্যসাচী স্যার, যে একদিন সময় বিদায় নিতে হবে, কিন্তু তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন সেই অভিজ্ঞতা পরবর্তীকালে যে সমাজ পরিবেশে তিনি থাকবেন সেই সমাজ পরিবেশ যাতে উপকৃত হওয়া যেতে পারে সেটা যেমন দেখার, তেমনি এটাও দেখার, এটাও আলোচনা যে আসলে শিক্ষকের কি অবসর হয়, একজন শিক্ষক যে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাই হয়তো তাকে আরো প্রাপ্য করে, সেই অভিজ্ঞতা থেকে আমরা যারা ছাত্রছাত্রী তারা অনেক কিছু শিখতে পারি। বিমলাকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণের অনেক জায়গা আছে, সেগুলো এমন একটা বিষয় যে সেগুলো বললে কিছুটা স্মৃতি ভারাক্রান্ত হয়ে যেতে হবে, কিছুটা শোকাবহ পরিস্থিতি তৈরি হবে। শুধু শিক্ষা নিকেতন কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বৈব গানের তালা। কর্ম এবং আজীবন চরৈবেদী জীবন মধ্যে উদ্বুদ্ধ হয়েছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বিমল চক্রবর্তী মহাশয়। জীবনের প্রথম পর্বে পেশাগত অন্য অভিজ্ঞতা অতিক্রম করে তিনি হয়ে ওঠেন ক্রমান্বয়ে শিক্ষাব্রতী একজন আদর্শ শিক্ষক। শিক্ষকতা ছিল তার জীবন সাধনা এবং সত্তার অপরূপ সৌরভ, যা প্রকাশিত হতো বিদ্যাঙ্গনের অলিন্দে এবং তার ছাত্রছাত্রীদের হৃদয়ের মণিকোঠায়। অত্যন্ত রসিক মানুষটি সবসময় তার উপস্থিতিতেই জয় করে নিতেন সকলের হৃদয় মন। ক্লাসরুমের বাইরে সহকর্মীদের প্রতি তার সুব্যবহার সবাইকে মুগ্ধ করত। সমস্ত ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিতে তিনি পিছু পাননি। খুব সহজেই লাভ ক্ষতির অঙ্কের উপরে উঠে জীবনের সার্থকতা খুঁজে নিতেন। ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ে তার নিরন্তর খোঁজ থাকত। মলিন স্কুলের পোশাক, নষ্ট হয়ে যাওয়া স্কুল ব্যাগ, জীর্ণ পাঠ্য বই নিয়ে যে সমস্ত শিক্ষার্থী তার কাছে হাজির হতো, তিনি অক্লেশে তার সমাধান করতেন। ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বাইরে অবকাশ মুহূর্তে স্যারের কাছে এসে হাজির হতো ক্লাসের পড়া পুনরায় স্মরণ করে দিতে। আসলে বিমল স্যারের সান্নিধ্যের বাইরে বেশিক্ষণ থাকতে চাইত না তারা। প্রাচীন ভারতের গুরুগৃহে যেভাবে ব্রহ্মচর্য আশ্রম চলত, বিমল স্যারের আঙ্গিক ছিল সেই রকম। মানুষ নিয়ম তৈরি করে, সেই নিয়মের খসড়ায় লেখা থাকে কর্মজীবনের শেষে অনিবার্য অবসর। তবু বিভিন্ন ক্ষেত্রে তার সদর্থক ভূমিকা রয়ে যায় উদাহরণ হয়ে। সেই ভূমিকাগুলোই উত্তরসূরিদের কাছে এগিয়ে যাওয়ার মন্ত্র হয়ে পথ দেখায়। তিনি তো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অগণিত ছাত্রছাত্রী। ধন্যবাদ। সহ শিক্ষক উমেশ কান্ত মন্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। যে মানপত্রটা উনি পাঠ করলেন সেটি ওনার নিজের হাতেরই লেখা। অত্যন্ত এবারে একক নৃত্য পরিবেশন করবে আমার
ঠিক সত্যি কথা এরকম হয় না, এখন যায় না। তাই চিন্তা দোকান সিল্কের পাশের দোকানটা আমি চিনি, জানে সিল্কি মনে হচ্ছে কিছু অন্য কোনো জানি কিনা, তাই জিজ্ঞাসা না খারাপ হবো না। একদম না, আমি খুব সুন্দর হয়, আমার পছন্দ, খুব সুন্দর হয়। আমি অলরেডি একবার পরে মায়ের আমি নিজে করিনি না, মায়ের এখনো নিজে নিজে সময় হয় পড়তে পারি না, নিজে খাই।
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা। উড়ে গেল সকল কথা কইল না সে যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। পরের দিকে এগিয়ে চলা শুরুটার তাই আজকে ওই ভিডিওটা যেটা আছে না ছোটটা যেটা করেছো তুমি ওটার সাথে এগুলো জয়েন মারবো। না 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 যেটা ইউটিউবে দেওয়া হয়েছে ওটা তো একদম স্পেশালি ওর জীবনী। না না ওটা তো দিয়ে দিব, ওটা ওটা আলাদাই থাকবে। এখন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ 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 দিয়ে ওটা জয়েন করার মজা করতে পারো। হ্যাঁ ওটাই বলছি, এবার ওটার সাথে এবার জয়েন করে প্রথম শুরু হবে এরকম। আর এই যে এখন আজকে যে ভিডিওটা হলো ওটা জয়েন করে দেবো, দিয়ে একটা ফুল সিরিজ বানিয়ে দুটো করে বলেছে। হ্যাঁ সবার মাঝে থেকে যাবে চলে গেছে চিরকাল। তাই কবির ভাষায় নয় আমাদের মনের ভাষায় বলতে ইচ্ছে দুটো করে করছে হবে তোমার সাথে। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা ভরে থাকুক আমাদের লক্ষ্য, দুই চোখে থাকুক ধারা। এত আনন্দ আয়োজন, সবই বৃথা আপনাকে ছাড়া। সময় এসেছে কাজের হিসেব মিটিয়ে দিয়ে বিদায় নেওয়ার। সময়ের প্রবাহকে আমরা কেউই আমাদের ইচ্ছা শক্তি দিয়ে বাঁধতে পারি না, সে তার নিয়মে এগিয়ে চলে। তবুও আজকের এই বিদায়ের ঘণ্টিতে দাঁড়িয়ে সকল ছাত্রছাত্রীদের সময়ের প্রবাহকে থামিয়ে দিয়ে বলতে ইচ্ছে করছে সেই চির পুরাতন কথা। এই অনন্ত চরাচরে স্বর্গ মর্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে না দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নদীর স্রোতের মতো সময় হয়ে চলে, সময়ের আয়তনকে কখনো স্পর্শ করা যায় না, ফিরে যাওয়া যায় না ফিরে আসা দিনগুলিতে। সময়কে পরিমাপ করতে পারা যায় শুধুমাত্র